হরে কৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব 2026 সালের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য। কেন এই ব্রত এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে সঠিক নিয়মে পালন করতে হয় এবং এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়। তো শাস্ত্রে বলা হয়েছে সমস্ত একাদশীর মধ্যে নির্জলা একাদশী সর্বশ্রেষ্ঠ। এই ব্রতকে ভীমসেনী একাদশী বা পাণ্ডবা একাদশী নামেও ডাকা হয়। 2026 সালে এই ব্রত 25শে জুন বৃহস্পতিবার পালিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল ঘন্টিটা অন করে অল সেট আপ করে দাও। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করে নিই। নির্জলা একাদশীর ইতিহাস। মহাভারতের সময় পাণ্ডবদের মধ্যে ভীমসেন অত্যন্ত ভোজনপ্রিয় ছিলেন। তিনি অন্য একাদশীর উপবাস পালন করতে পারতেন না। তখন মহর্ষি ব্যাসদেব তাকে বললেন, যদি তুমি বছরের সব একাদশী পালন করতে না পারো তবে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের নির্জলা একাদশী কঠোরভাবে পালন করো। এতে সমস্ত একাদশীর সমান পুণ্য লাভ হবে। এই কারণেই এই একাদশীকে পাণ্ডবা বা ভীমসেনী নির্জলা একাদশী বলা হয়। কেন এই ব্রত এত গুরুত্বপূর্ণ? নির্জলা শব্দের অর্থ হলো জল ছাড়া। এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অন্য তো দূরের কথা, জলও গ্রহণ না করে উপবাস পালন করা হয়। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই ব্রত পালন করলে বছরে 24টি একাদশী পালনের সমান পুণ্য লাভ হয়। এছাড়া পাপ ক্ষয়, ঈশ্বরের কৃপা এবং মোক্ষ লাভের আশীর্বাদ লাভ হয়। ব্রত পালনের সঠিক নিয়ম: দশমীর দিন সাত্ত্বিক ও নিরামিষ আহার করুন। 2 নম্বর, একাদশীর দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। 3 নম্বর, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। 4 নম্বর, তুলসী পাতা, ফুল, ধূপ, প্রদীপ নিবেদন করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা বিষ্ণু সহস্র নাম জপ করুন। 6 নম্বর, সম্ভব হলে সারাদিন নির্জলা উপবাস করুন। 7 নম্বর, সারাদিন ভগবানের নাম, গীতা পাঠ, ভগবত শ্রবণ ও ভজন করুন। 8 নম্বর, দ্বাদশীর সকালে নির্দিষ্ট সময়ে পালন করুন। কি দান করবেন? এই দিনে জল ভরা কলস, ছাতা, পাখা, বস্ত্র, ফল, খাদ্য এবং দরিদ্রের আহার করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারা নির্জলা উপবাস করবেন না? বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা, গুরুতর অসুস্থ ব্যক্তি, চিকিৎসকের নিষেধ থাকলে সম্পূর্ণ নির্জলা উপবাস না করে ফলাহার বা জল গ্রহণ করে ভক্তি ভরে ব্রত পালন করতে পারবেন। ধর্মাচরণের ক্ষেত্রে শাস্ত্রের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শকবৃন্দ, নির্জলা একাদশী শুধু একটি উপবাস নয়, এটি আত্মসংযম, ভক্তি এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং জীবনে সুখ, শান্তি ও আত্মাধিক উন্নতি আসে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল ঘন্টিটা অন করতে ভুলবেন না। মনে রাখবেন, যখনই আপনারা বেল ঘন্টিটা অন করে অল সেট আপ করে রাখবেন, আমার চ্যানেল কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো আমার চ্যানেলের নাম তোমরা অনেকেই জানো না, তো আমার চ্যানেলের নাম আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সার্চ করেও ভিডিওটা দেখতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।